হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ঝিনুক পিঠা। তো এই ঝিনুক পিঠার শেপ একেকজন একেক রকম ভাবে দেয়। তো আমি ঝিনুক পিঠার শেপটা এরকম ভাবে দিয়েছি। তো ঝিনুক পিঠা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পানি দিয়েছি। আর হচ্ছে দিয়ে দিব ১ টেবিল চামচের মতো হচ্ছে লবণ। এখন হচ্ছে পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে হচ্ছে চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে হচ্ছে পিঠার শেপটা সুন্দর আসবে। তো আমি এখানে ৩ মেজারমেন্ট কাপে ৩ কাপের মতো হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটাকে দিয়ে ভালো করে মিশ্রণের সাথে ফুটন্ত পানির মিশ্রণের সাথে মিক্সড করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এখন দেখতে হয়তো নরম লাগতে পারে। এখন আমি হচ্ছে যেটুকু পরিমাণ পিঠা তৈরি করব সেই পরিমাণে পানি এবং চালের গুঁড়া দিয়েছি। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু চালের গুঁড়াটাকে মথে নিতে হবে। ডোটাকে রেডি করার জন্য ভালো করে মথে নিতে হবে। যত বেশি ভালো মেথা হবে পিঠার শেপটা তত সুন্দর হবে। গরম বলতে মিডিয়াম আঁচ থাকবে ওরকম সময়েই হচ্ছে মেখে নিতে হবে। খুব বেশি গরম ঢু ধরে হচ্ছে মরতে যাবেন না। তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি হচ্ছে বড় শেপের ২ টা চিরুনি নিয়ে নিয়েছি। এই চিরুনি দিয়েই আজকে এই পিঠার শেপটা দিব।
তো একে একে আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ঝিনুক পিঠা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সহজেই তৈরি করা যায়। শুধুমাত্র চালের উপকরণ দিয়ে তৈরি করা যায়। এখন চলে যাব ভাজাভাজির কাজে। কেউ যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হয়তো আপনারা চিনি বা গুড়ের শিরায় ডুবিয়েও এই পিঠাটা খেতে পারেন। আবার কেউ চিনি বা মিষ্টি পছন্দ না করলে সেক্ষেত্রে স্কিপ করে এমনিতে ভেজেও মুচমুচে অবস্থায় খেতে পারেন। গরম, গরম অবস্থায় যেকোনোভাবেই খাওয়া যায়। চিনি বা গুড় দিয়ে বা চিনি গুড় শিরা বাদ দিয়েও খাওয়া যায়। যাই হোক পিঠাটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলে আসবো এর পরে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।